কে কে ওল মাখা খেতে যাও চলে আসো। আজকের এই ওলটা মানে 80 টাকা কিলো। এই ওলটা কিনে এনেছি আমি, খেতে ইচ্ছে করছিল তাই আমি এই ওল মাখাটা কিনে এনেছি। আর এখানে করেছি ডাল দিয়ে, পেঁপে আর ডাল দিয়ে, এটাকে মাংসর মতন মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করেছি। কেননা আমাদের একজন আবার ভালো করে ডালটা এরকম করলে খেতে ভালোবাসে। আর এখানে আছে পটল চিংড়ি, এই যে। আর ওটা হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা, খুব সুন্দর টেস্ট হয়। কেউ যদি খেতে চাও চলে আসতে পারো। তাহলে চলো লাঞ্চ করি দুপুরে। বসে গেছি খেতে। এই যে চিংড়ির বাটাটা নিয়ে দেখি, খেয়ে দেখি কেমন হয়েছে। অবশ্যই কাকিমা ঝাল দিয়েছে, কাকিমা করেছে। তোমরা ওকে ভিডিওতে দেখেছো, পাশে কাকিমা থাকে, আমার মায়ের মতো, ওনাকে তোমরা দেখেছো। সব কিছু রান্না করলে আমাকে না দিয়ে খায় না, কিন্তু প্রচুর ঝাল হয়েছে। আমি অত ঝাল খেতে পারি না, কেননা আমার ঝালে প্রবলেম আছে, ঝাল খেতে পারি না। তারপর ভাত অল্প একটু নিয়েছি, তরকারি শাক একটু বেশি নিয়েছি, কেননা খাওয়া কমাতে বলেছি। তারপরে আমার থাইরয়েড আছে, ইউরিক অ্যাসিড আছে, সুগার আছে, বেশি খেলে তো মোটা হয়ে যাব। ওলটা খাই, কেননা ওলটা কেমন মানে নিয়ে এসছি এত আশা করে, খেয়ে দেখি কেমন লেগেছে। ওল মাখাটাও দারুণ হয়েছে, মানে এটা সে ম্যাড্রাসি ওল বলে, সেই এই বড় বড় ওলগুলো। আমাদের যে নতুন বাড়ি করছি, তোমরা নিশ্চয়ই দেখেছো বাড়িটা, আমাদের দুখানা যে কুল গাছ আছে, সেই কুল গাছের কাছে দেখি না একটা ওল গাছ হয়েছে, যেরকম মোটা আর কি। তা ওইটা কত বড় হবে আমি ঠিক বলতে পারবো না ওলটা। লাগিয়েছিল আমার দেওররা আসলে, তা মাটির ভিতরে তো চাপা পড়ে যায়, দেখতে পায় না। এবারে যদি গাছ থাকতে থাকতে যদি খোলে, তাহলে হয়তো খেতে পারবে। আর গাছ মরে গেলে বুঝতে পারবে না কোথায় হয়েছে না হয়েছে। তার সাথে সঙ্গে হচ্ছে শসা। কারা কারা লাঞ্চ করেছো না খাওনি, আমাদের বাড়িতে চলে আসতো। আমি কিন্তু আচার খুব ভালো বানাতে পারি, সব রকমের আচার। মানে আচার হচ্ছে ফেভারিট আর কি। আমি আচার খাই না, কিন্তু বানাই লোককে দেওয়ার জন্য, কিন্তু আমি অতটা খাই না আচার। তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। টাটা বন্ধুরা।